পাপ তো বাপেরই ছাড়ে না, তুই কেমনে ভাবস তরে আমি ছেড়া দিমু? তুই অপেক্ষা কর, তোর ইটের জবাব আমি পাথর দিয়া দিমু। খেপে গেলেন তিশার উপরে ইতি, বললেন পাপ তো বাপেরই ছাড়ে না, তুই কি করে ভাবলি তোকে আমি ছেড়ে দেব? তোর ইটের জবাব আমি পাথর দিয়ে দেব। এমনই একটা ভয়েস দিয়ে ভিডিও বানিয়ে বুঝিয়ে দিলেন তিশাকে সে পাথর দিয়ে এবার জবাবটা দিয়ে দিবে ভালো করে। তিশা অনেক ভার বেড়েছে, তিশা এখন ইতির সাথে লাগতে গেছে। সে ইতিকে বলে বুয়া, ইটালির বুয়া নাকি ইতি, এরকম ভাবে বাজে অপমান করেছিল তিশা একটা ব্লগে এসে, তারই পাল্টা জবাব দিয়েছিল ইতিও। তারপর থেকে তাদের মাঝে লড়াই চলতেই আছে। তিশা যার সাথেই কথা বলে তার সাথেই তার লড়াই শুরু হয়ে যায়, যার সাথে পেট খাতির হয় তার সাথেই কিন্তু পরবর্তীতে লড়াই শুরু হয়ে যায়। শুধু তিশার ভুলগুলো দেখিয়ে দিচ্ছিল, লাইভে এসে যে বকাবকি করছিল আখিকে তা শুধু দেখাচ্ছিল। আর তার পরবর্তীতে ইতির সাথে ঝগড়া লেগে গেছে তিশাকে যেই ভালো বলুক না কেন তার সাথে সে ঝগড়া লেগে যায়। যখনই ইতি একটা ভিডিওতে বলেছিল তিশা তুই কল্যাণীরে নিয়ে আর ভিডিও বানাইস না, কল্যাণীরে যদি এতই তোর অপছন্দ হয় তাহলে পা ধরে আনতে যাস কেন, তোদের কি কোনো লজ্জা শরম নাই? আসলে এই মেয়েটা কিন্তু ঠিক কথাই বলেছে, তিশাদের যদি কোনো লজ্জা শরম বলতে কিছু থাকতো তাহলে এখনো আখিকে নিয়ে পড়ে থাকতো না। আহাত তো লাইভে এসে বলে আমি এখনো আখিকে আনতে চাই, আমি ভুল করেছি ডিভোর্স দিয়ে এখনো আখির সাথে সংসার করতে চাই। তাহলে বোঝাই যাচ্ছে আহাত এখনো আখিকে ভালোবাসে বলেই কিন্তু আখিকে নিয়ে আসতে যায়। আর এখন তো ওদের বিবেচনায় বলেই কিন্তু আখিকে প্রয়োজন, তার জন্য আখির পা ধরে এখনো পড়ে আছে, তা না হলে এখনো পড়ে থাকতো না। আখির নাম না নিলে তাদের তো ভিডিওতে ভিউজ আসে না, সেটা খুব ভালো করে জানে, তার জন্যই আখির নামটা সব জায়গায় নিতে হয়। সে আখিকে লাইভে এসে বকাঝকা করে এতগুলো মানুষের সামনে কত খারাপ ভাষায় গালাগালি করেছিল তিশা, তারই প্রতিবাদ করছিল সবাই মিলে। আর এতেই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে তিশা। যখনই তিশা দেখেছে ইতিকে আখির পক্ষ নিয়ে কথা বলতে তখনই ইতির সাথেও তার দণ্ড লেগে গেছে। তাই তো ব্লগে এসে কত খারাপ গালি দিয়েছে ইতিকে। আর ইতিও কিন্তু ছেড়ে দেওয়ার মানুষ নয়, তাকেও বুঝিয়ে দিয়েছে তার জায়গা